আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা ওয়াল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছেন। জোরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো, আমরা সকলেই জানি সম্মান সূচক নাম, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে দেখে, নবীর 4টা মেয়ের মধ্যে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কাঁদতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার বিনাই কি করে শব্দ করতেছে। নবী নজর করে দেখে, নবী নজর করে দেখে 3টা মেয়েকে নবী চোখ দিয়ে দেখলেন, ওরা কাঁদতেছে, জবান খোলা শব্দ করতেছে। আর ফাতেমার দিকে নবী চোখে দেখলেন না, নবী নজর করে দেখে ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে আর কলিজা বয়ে বয়ে রক্ত ঝরতেছে। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নবী নজর করে দেখেন ফাতেমার কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়া পানি পড়তেছে আর কলিজা রক্ত ঝরতেছে। বারবার ফাতেমা বিড়বিড় করে বলতেছে, আমার দরদের মা মরে গেল, আমার বাবারে কে দেখাশোনা করবে, আমার বাবারে কে দেখাশোনা করবে। আমার মা যতদিন ছিল আমার বাবাকে নিয়ে আমাদের কোনো টেনশন হয় নাই, কিন্তু মা তো মরে গেল রে, আমার এতিম বাবারে কে দেখাশোনা করবে। কেউ মরে গেলে তার শূন্যস্থানে কে আসবে, এটা চিন্তা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? 3 মেয়ের এই চিন্তা নাই। 3 মেয়ের চিন্তা হলো মা মরে গেছে, আহারে মা নাই, কিন্তু ফাতেমার চিন্তা হলো আমার বাবাকে দেখাশোনা করবে কে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। 4টা মেয়ের মধ্যে নবী ইশারা করলেন, ফাতেমার দিকে হাত মারলেন। ফাতেমা নবীর কাছে আসলেন, নবী আমার ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা তোর মা আমাকে ছাইড়া দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তোর মা যাবার আগে আমার 2টা ওসিয়ত করেছে। ফাতেমা বলল, বাবা কি ওসিয়ত করছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোর মারে গোসল করাতে হবে, তুই একাই গোসল করাবি মা, তোর অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়া যাবে না। তোর মা বলেছে ফাতেমা শুধু আমারে গোসল করায় দিবে, একা একা আমার ফাতেমা আমারে গোসল করাবে। আল্লাহ নবী বলে, ফাতেমা রে, তোর মা 2টি ওসিয়ত করেছে, তোর মাকে তুই কাফনের কাপড় পরাবি, দুনিয়ার অন্য কেহ তোর সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে বাদ দিয়ে আমি একাই শুধু মারে গোসল করাবো, একাই মারে কাপড় পরাবো। রাসূল বলে, ফাতেমা আমি তোরে চিনি না, তোর মা তোরে চিনেছে। সবসময় খাদিজা বলতো, কুলসুমা ওই পাড়াত বেড়াবার গেছে, জয়নাব বলে পাশের বাড়ির গেছে, রোকেয়া বলে ঘুম পাড়তিছে। এখন খাদিজা বলে, ফাতেমা লব্বাইক, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, আমি যখনই ফাতেমা চাইছি সঙ্গে সঙ্গে ফাতেমা লব্বাইক করে দাঁড়িয়ে গেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ গভীর
রাত্রে একদিন আমার ঘুম ভাঙ্গে গেল, আমি আপনার কাছ থেকে চুপি চুপি ফাতেমার ঘরের দিকে গেলাম। ওগো নবী, যেদিকে ফাতেমার ঘরের একটা জানলার পাল্লা খোলা, ওই পাল্লা দিয়ে তাকায় দেখি ফাতেমার গোটা দেহ আল্লাহ নূরের চাদরে আবৃত করা হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মেয়েটাকে আল্লাহ এত ভালো কেন বাসেন? রাসূল বলে, খাদিজা, তোমার মেয়েকে আল্লাহ ভালোবাসার কারণ হলো তোমার মেয়ে সাধারণ মেয়ে না, তোমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। সেদিন থেকে খাদিজার বড় লোক, আমার মেয়ে যদি আমাকে গোসল করায় দেয়, আমার মেয়ে যদি কাফনের কাপড় পরায় দেয়, আপনারাও মরার আগে ওসিয়ত করবেন, কোনো বেয়ানামাজি যেন আমার কবর খুঁড়তে না পারে, কোনো বেয়ানামাজি যেন আমার কাফনের কাপড় পরাবার না পারে, কোনো বেয়ানামাজি আমার যেন গোসল করাবার না পারে, কোনো বেয়ানামাজি আমার জানাজায় যেন হাজির না হয়। যদি জানাজায় মানুষ কম হয়, জোহরের পরে জানাজা হবে, সবাই জোহরের নামাজ পড়ে আপনার জানাজায় হাজির হয়েছে। অল্প মানুষের জানাজায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু জোহরের পরে জানাজা হবে, শালারা জোহর পড়েনি, ওরা জানাজাত হাজির হবে। আপনারা বলেন তো, যারা জোহর বাদ দিয়ে জানাজায় হাজির হলো, এরকে রেজাল্ট কি? খালি খারাপ। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। তার মানে আপনার জানাজায় একটা কাফের খেলা হচ্ছে, কাফের, ডাহা কাফের। বাইনাল আবদি আল কুফরি তরকু সালাত, বান্দার কাফের মতো পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। ও তুমি জানাজা পড়বে, তুমি ফরজ পড়বে না? কোনো বেয়ানামাজি, কোনো শালা বেয়ানামাজি এ গোরস্থানে যেন কবর খুলবার না পারে। আপনাদের গোরস্থানে কবর কারা খোঁড়ায়? এই বেলাল ভাই, যাক আলহামদুলিল্লাহ। যারা কবর খোঁড়ে এরা যেন বিড়ি সিগারেট ধরাবার না পারে, এদিকে খেয়াল থাকবেন আপনারা। কারণ বিড়ি সিগারেট হলো দুর্গন্ধ, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর আপনি মরার পর থেকে অসংখ্য ফেরেশতা গোরস্থানে ভিড় জমায়। জোরে খান সুবহানাল্লাহ। ভাইরে, আমরা দুনিয়াতে তাদেরকে কবর দিচ্ছি, আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে তাদের রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পেতে ব্যস্ত হয়ে যায়। জোরে খান সুবহানাল্লাহ। মা ফাতেমা নিজেই গোসল করালেন, মা খাদিজা একা একা গোসল করায়া আল্লাহ নবীর কাছে দাঁড়ায় বললেন, বাবা, মারে তো গোসল করালাম বাবা, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে মা ফাতেমার হাতে দিয়ে দিলেন। যে জুব্বা কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। জোরে কোন কয়টা? সর্বপ্রথম যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাপ দিল, যে জুব্বা পরা অবস্থায় আরশ থেকে আল্লাহ তাআলা নবীর উপরে তাওয়াজ্জু দিয়েছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা, এই জুব্বাটা তোমার মায়ের শরীরে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে বিয়ে করছে তখন আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী, আর আপনি ছিলেন আমার মায়ের বাড়িতে রাখা। আমি মায়ের কাছে গল্প শুনছি, কারণ যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে ও মায়ের কিন্তু অনেক অজানা তথ্য জানে। জানে কি জানে না? আমার মা বলেছে, আপনি মায়ের বাড়িতে রাখাল ছিলেন, আর আমার মা সবচাইতে ধনবতী রমণ ছিল। আজকে সেই ধনী মেয়েটা মারা গেল, মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। তার মানে বোঝা গেল আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছেন। বাবা গো, একটু নতুন কাপড়ের কাপড় কি আমার মায়ের ভাগ্যে জুটবে না? আল্লাহ নবী কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোর মাকে দেইনি মা, এই জুব্বা তোর মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয় রে ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন,
কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? এই সবাই বলা লাগবে, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম। এই বাংলাদেশে যারা কোরআনের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক করবার চায় তাদেরকে ধরে ধরে জেলে ঢুকায়। জোরে কোন কথা ঠিক কি না? যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি তার আর বেড়া থাকার উপায়। আপনারা বলেন তো, বাংলাদেশে প্রত্যেকটা কথার পরে কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর রুকু, এরকম নাম উল্লেখ করে করে যে ইয়ং বক্তা ওয়াজ করতো তার নাম কি? কুড়ি গেছিল না না, সাইদি হুজুর কিন্তু পারা নম্বর, রুকু নম্বর এগুলো কয় না। হুজুর কোরআনের আয়াত সবচেয়ে বেশি কয়, ঠিক কিনা বলেন? তো উনি কোথায় গেছিলেন? সাইদি হুজুর কোথায় গেছিলেন? তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআনের সম্পর্ক যার যত বেশি তার বাইরে থাকার উপায় নাই, তার ভিতরে ঢোকা লাগতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আরে তাহলে আপনারা এখন কি করবেন? কোরআনের সাথে সম্পর্ক করবেন, বিপদ। দরকার নেই ভাই রে। আমার সামনে যারা বসে আছেন দিনের কাজ কাম বাদ দিয়া কোরআনের পাগল হয়ে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ঠিত হতে দিব। দরকার হলে জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। রাজি আছেন? মুখের সাথে অন্তরে মিল হবি তো? আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোমরা মুখে যা কও কাজে তা করো না, টাটকা মুনাফিক। তোর এখন কি মুনাফিক? সাইদি হুজুর কখনো মনে করছিল যে আমার আওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, আমার জেলের মধ্যে ঢুকাবি কেড়ে, জেলের তালা ভাঙ্গালি আসবি? তোর কোন কথা ঠিক কিনা? কিভাবে তাকে দুনিয়া থেকে যাওয়া লাগলো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আল্লামা সাইদি কিন্তু মরে নাই, বরং তিনি শহীদ হয়ে গেছেন। এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে। জোরে কোন জানে কি জানে না? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এত জানাজা একজন ব্যক্তির হয়, এটাই হলো আল্লামা সাইদি। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে তার জানাজা হচ্ছে, কাবায় হচ্ছে, মদিনায় হচ্ছে। বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। কথা কন না কেন? কথা কথা কন। তার এত দাম হওয়ার কারণ হলো 50টা বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করছে। যেরকম ঠিক কিনা? তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তার দাম বেশি না কম? আল্লাহর বান্দারা একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ তো হয়, এর নাম কি কোন আপনারা? এখন আপনারা বলেন তো, একই গাছের কাঠ দিয়েই তো বানাইছে। একই গাছের কাঠ, একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার সত্যি করে অন্তর থেকে বলেন, এই 3টার মধ্যে দাম বেশি কার? মানে কোরআন শরীফ লিবার গেছে, বুঝলেন? কোরআন শরীফ লিখছে, হঠাৎ ইনকে টান্দা লিতি রেহাল পড়েছে পায়ের ওপর। পড়ার সাথে সাথে রেহাল তুলে 3টা চুমা মারছে। ভাই হাই রে, ভালো দিবার চাইনি ভাই রে, পড়ে গেছি রে। তুলে রেহাল কয় কে রে? খাট। আমার ও তো পাও দেয়নি রে, খালি পায়ের কাছে পড়েছি, তাই হামাক 3 চুমা খেলো। তোর খবর কি? হামাক খালি লাগতাই ভাই। এই সোফা, তোর খবর কি রে? কয় পাও তুলে বসে। একই গাছের মধ্যে আমরা 3 জন ছিলাম রে, আমার খালি চুমা দেয় আর তোর খালি লাগতে। কারণ কি? সোফার খাট বলতেছে আমার সাথে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক।
এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, আপনারা বলেন তো এদের সম্পর্ক কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। যখন কার সাথে? আপনার যখন ঘুম পাড়েন, এখন শীতের রাত্রে ফজরের নামাজের আযান অনেক মানুষের কানের মধ্যে ঢোকে না, কারণ শীতের মধ্যে জানলা দরজা খোলা না বন্ধ? যখন খোলা না বন্ধ, খালি বন্ধ। কতগুলো লোকের অভ্যাস হলো ল্যাপ মুখের উপর না দিলে ঘুমই ধরে না, যখন ঠিক কিনা, ওই আযান শুনবে। আর এই মাদ্রাসার বাচ্চারা সকালবেলা একদিন তদন্ত করতে এসে দেখেন শুধু ফজরের নামাজ না, এরা ঘুম থেকে চেতন পেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা ফজরের জামাত করে। আর সকালবেলায় কোরআন সামনে নিয়ে যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত নিজের জন্য করে না, এ তেলাওয়াত করে গোটা বিশ্ববাসীর জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখতে চান, এই কোরআনের মাদ্রাসা তাদেরকে গড়ে দেওয়া লাগবে ভাইজান। এই কোরআনের মাদ্রাসায় অসংখ্য পাখি কিচির মিচির করে। আমি দেখছি আমার মাদ্রাসায় একদিন সকালবেলায় ওরা কোরআন সামনে নিয়ে এরকম ঝুঁকতিছে। আমি চিন্তা করলাম কে রিঙ্কা ঝোঁকে কে। তা আমি আস্তে আস্তে একজনের পিছনে যায়, খুব আস্তে আস্তে যায়, ফট করে ধরছি। যেই ধরছি ওর পড়া বন্ধ। আমি করলাম পরে না হুজুর ছেড়ে দেন তারপরে পড়বো। যেই ছেড়ে দিছি আবার শুরু করছে। আমি ওদের একটু নিকটে গিয়ে দূরে গিয়ে ওদের দিকে তাকাইলাম, কিছুই দেখা যায় না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, দুই চক্ষু বন্ধ করে তাকায় দেখি এরা মাদ্রাসার তালবেল নয়, এরা জান্নাতের কবিতর কিচির মিচির করতেছে। তাহলে আপনাদের এই গ্রামে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। কারা কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহর একটু দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক মাদ্রাসাকে টিকানোর জন্য আপনাদের মধ্যে 10 জন আল্লাহর বান্দার কাছে 10 বছর চাউল চাই, এই কোরআনের পাখিগুলা খাবে। 10টা করে 1000 টাকা চাই। এমন কেউ যদি পারেন হুজুর এত দিবার পারবো না পারলে শেষে একটা কোরআন বাবদ 500 করে টাকা দান করবেন। আল্লাহর কোরআনের সঙ্গে আল্লাহ আপনাদের সম্পর্ক করে দিবে। আসেন কোন আল্লাহর বান্দা ওয়াজ শেষ করার আগে ভাইজান, আমি কিন্তু ওয়াজের মাঝখানে গিয়া এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবো হাত তুলে দেখাইছেন, এখন পকেটে যা আছে সেইটা দিয়ে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্যে, সম্পৃক্ত হওয়ার জন্য সবাই দান করবেন। কত টাকা যুবকেরা নষ্ট করলা মোবাইলের পিছনে। আজকে তোমরা জান্নাতের জন্য একটু দান করো বাজান। অল্প সময়ের মধ্যে আমার মা বোনদের মধ্যেও আদায় হবে। আমার মায়েরা যদি আজকের আলোচনা শুনে থাকেন, মায়েরা টাকার বস্তা দিবে যান, মায়েদের কাছে নির্ভরযোগ্য ছাত্রদেরকে পাঠিয়ে দেন। আমার মায়েরা আল্লাহ রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই গোরস্থানে যারা ঘুমায় আছে তাদের কবরকে জান। কোন সন্তান পারেন হুজুর আমি মাদ্রাসায় 50 কেজি একটা চালের বস্তা দিব, 50 কেজি যদি না পারেন 25 কেজি চালের একটা বস্তা দিব। এরকম 10 জন বান্দাকে আমি চাইছি, আশারে মুবাশশারা 10 জন, আল্লাহ তাদের সঙ্গে যেন এদেরকে জান্নাত দিয়ে দেয়। এই বলেন না কেন? বলতে অসুবিধা কি? বলেন ভাই। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নাই। মৃত্যুর ডাক দিলে খালি হাতে কবরে যাওয়া লাগবে। খালি হাতে কবরে যাওয়ার চাইতে মাদ্রাসার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে হাত তোলেন। পয়সা এই তো পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর। আমিনুল 50 কেজি চালের বস্তা ধরে কোন মারহাবা। ভাই এক বছর চাউল দেন না কেন ভাই? না চালে ক্ষতি কি? একসাথে থেকে 1 বছর চাউল লেখুক দেন, এতিমেরা খাবে ভাই, কোরআনের পাখিরা খাবে রে। 1 বস্তা করে চাউল দেন। আমাদের 9 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ওনার নাম লেখেনি, জাকারিয়া সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা।
মাশাআল্লাহ 10,000 টাকা দান করেছে। আল্লাহ জাকারিয়া একটা নবীর নাম, সে জাকারিয়া নবীর সঙ্গে আল্লাহ তুমি তার জান্নাত দিয়া দিও। 10,000 টাকা দান করে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাইজান এই ওঠা বসা করবেন না, আবার ওয়াজ হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। 5-7 মিনিট আদায় করে আবার ওয়াজের টানে চলে যাব। মা ফাতেমা কেবল জুব্বা নিয়ে দাঁড়ায় আছে। ডাক্তার মোহাম্মদ তাহের ব্যাপারী মধ্য, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। মনে ভুলে গেছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইরকম পরিবেশ দিলে তো ওয়াজ করা কঠিন, বোঝো না? এখন আদা আবাদ সাইড দেহ, এক সাইড দেহ, সামনে পরিষ্কার করেন। যে হারে অবশ্যই প্রায় 350 মতো, তারপরে তার উপরে যত বেশি দান করে করুক, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তো এইরকম দানবীর আশেপাশে থাকলে মাদ্রাসা হবে, কি কোন মাসে হবে না? হবে। এবং যারা কবরে গেছে আপনারাও যাবেন, কি যাবেন না নাকি? যাওয়া লাগবে ভাইজান। অনেকে যাদেরকে আমি দেখছিলাম আজকে এখানে আসার পরে, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আর নাই। এইভাবে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনারা সব সিলিবটিয়া করেন তো, সব সিলিপ দেখেন। হ্যাঁ, ওয়াজ করি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তুমি মনে করতেছো তোমার মা মক্কার সবচাইতে ধনী রমণী ছিল, আজকে নতুন কাপড় না দিয়া পুরাতন কাপড়। আমার বাবা 18 সালে যখন মারা যায়, আমি আমার ওই এহরামের কাপড়, কিসের কাপড়? এহরামের কাপড় দিয়ে বাবাকে কাফনের কাপড় দিছি 18 সালে। কিন্তু এইবারে 23 সালে 25শে ডিসেম্বর আমার মা যখন মারা গেল, আমি এহরামের কাপড় দিব, কিন্তু আমার 3 ভাই ওরা কয় না, এই পুরাতন কাপড় হবে না। ওরা দিবার দিলই না। আমি কাপড় বের করলাম, না না বাপক তুই যা করছিস করছিস, এই পুরাতন কাপড় মাওক দেব? আপনারা বলেন তো, দুনিয়ার কোনো দোকানের কাপড় আর এহরামের কাপড় কম বেশি আছে না নাই? যে কাপড় পরে আরাফার ময়দানে, যে কাপড় পরে মিনা মুজদালিফা, যে কাপড় পরে শয়তানকে পাথর মারা, যে কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা, সুবহানাল্লাহ। কিন্তু একটা জেনারেল শিক্ষিত তো, 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, ওরা মনে করলো পুরাতন দেব। ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী আমার মা, সেই মারে নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা কাপড়ের কাপড়। রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বা কেস আছে? ফাতেমা বলে, বাবা আমার মা চাওয়ার কারণ কি? রাসূল বললেন, চাওয়ার কারণ হলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে খাদিজাকে পরাবার যাচ্ছেন। এ ভাই একটু গুরুত্ব দিয়ে শোনেন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে তার মাকে পরাতে যাচ্ছেন। আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছেন, মেয়েটাকে সামনে দিয়ে নবী পিছনে পিছনে হাঁটতেছেন। অথচ আল্লাহর কোরআন বলেছে, নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ যেতে পারবে না। নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। যেরকম ঠিক কিনা? অথচ সেই নবী ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছেন। ফাতেমা বলে, বাবা আপনি সামনে সামনে যাবেন, আমি পিছনে পিছনে হাঁটবো। রাসূল বলে, ফাতেমা রে, আমি যত বড়ই নবী হই না কেন, আমি আমার মাকে সম্মান করি। ও ফাতেমা, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমি দেখেছি আমার মা আমিনা। আপনি কি বলেন? নবী হয়েছে বলে মায়ের সম্মান নাই? এক মাহফিলে রাসূল ওয়াজ করতেছেন, আল্লাহর নবী ওয়াজ করতেছেন। ইতিমধ্যে হালিমাতু সাদিয়া ওই জায়গায় আইছেন নবীকে দেখতে। নবীকে দেখার জন্য হালিমাতু সাদিয়া উটের পিঠে চড়ে বসে আছেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখবার পাইছে কে উটের উপরে মহিলাটাকে। যাই হোক, একজনের মাধ্যমে খবর দিছে যে ওই যে বৃদ্ধ মহিলা উটের উপর বসে আছে, বৃদ্ধা মহিলা, ও আপনার সঙ্গে দেখা করবে। আল্লাহ রাসূল সাহাবীদের কাছে ওয়াজ করা বাদ দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে দেখা করতে গেলেন।
বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা তুমি হয়তো আমাকে চিনতে পারবা না, আমি তোমার দুধ মা হালিমা। নবী বললেন, মা আপনি কি উটের পিঠ থেকে আমার সঙ্গে কথা বলবেন না জমিনে নামবেন? হালিমা বলল, বাবা আমি উটের পিঠ থেকে তোমার সঙ্গে কথা বলতে শরম পাচ্ছি, আমি একটু জমিনে নামতে চাই। যেই মাত্র হালিমা বলেছে জমিনে নামতে চাই, সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে উটের পায়ের সামনে বিছায়া দিলে। সাহাবীরা দূর থেকে তাকায় দেখে যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মেরাজে নবী যখন জুতা খুলতে চাইছিলেন, আল্লাহ বলে, নবী গো, মুসা নবী তুর পর্বত আমার সঙ্গে দেখা করতে এসেছিল জুতা পায়ে দিয়া। আমি আল্লাহ বললাম, মুসা রে আমার সঙ্গে কথা বলবা, জুতা পায়ে দিয়ে চলবে না, তুমি খালি পায়ে আসো। আমি আল্লাহ বলতেছি, আমি আপনাকে জুতা খুলতে দিব না গো নবী, আমার আরশের চাইতে আপনার জুতার দাম বেশি। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর চাদর পায়না দিছে জমিনে। হালিমাতুস সাদিয়া উটের পিঠ থেকে নামতেছে, চাদর উপরে পাও দিবে, এমন সময় এক নম্বর সাহাবী আর থাকতে পারে না, দৌড়ে এসে চাদর টান দিয়া ওই জায়গায় শুয়ে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মা আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর চাদরে কেউ পাও দিবে, আমি এইটা সহ্য করতে পারবো না। আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি। আমার শরীরের উপরে, বুকের উপরে পা দিয়া আপনি জমিনে নামে। আবু বকর রাদিয়াল্লাহু যখন শুয়ে পড়েছে, নবী বলে, আবু বকর আমি কার সামনে চাদর বিছায় দিছি তোমরা কি জানো? আবু বকর বলল, হুজুর জানি না, তবে এটা জানি আপনি তাকে সম্মান করতেছেন। রাসূল বলে, আবু বকর মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা হালিমা। হালিমাতুস সাদিয়া বললেন, রে আবু বকর তুমি সরো, আমি নবীর চাদরের উপরে পা দেব, তোমার বুকের উপরে পা দেব না। বাজান রে, আবু বকর রাদিয়াল্লাহু সরে গেলে হালিমাতুস সাদিয়া উটের পিঠ থেকে নামলেন। সতর্ক হয়ে নামার পরে ওই চাদর উপর পা না দিয়া, চাদর উপর পা দিলেন না, বরং চাদরটা নিয়ে মুখে লাগালেন, চাদরটা নিয়ে চোখে লাগালেন, আর বললেন, নবীর সাহাবীরা রে, আজকে তোমরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো। তোমরা যখন ছিলে না, তোমরা যখন দুনিয়াতে কেউ নবীর সাহাবী ছিল না রে, আমি তখন থেকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমরা কি কেউ জানো, আমিনার ঘর থেকে আমি যখন এই ছোট্ট মানুষটাকে বের করলাম, তখন তোমাদের নবী ছিল না রে। তখন ছোট্ট মানুষকে বের করে যখন আমার বুকের মধ্যে নিলাম, রে নবীর সাহাবীরা শোনো, আমি উটের পিঠে করে যখন তোমাদের ছোট্ট নবীকে নিয়ে আসতেছিলাম, এক খণ্ড মেঘ আমার মাথার উপর ছায়া দেয়, ওই মেঘের মধ্যে এত সুন্দর জান্নাতি বাতাস আমার শরীরে কে লাগায়? আই বললাম, মেঘ রে, রোদ আমার শরীরে লাগে না, এত সুন্দর বাতাস কে দেয়? মেঘের ভিতর থেকে আওয়াজ আছে, হালিমা তুমি যারে কোলে নিয়েছো সে দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, আল্লাহর মেঘ ছায়া হয়, জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে। আমি সেদিন থেকে নিয়ত করেছি, তোমাদের নবীর জন্য তোমরা না, আমিও জীবন দিবার চাই। যে কথা বলতে চাচ্ছি, দুধমাকে নবী যেভাবে
ভালোবেসেছেন, আমরা নিজের মাকেও সেই ভালোবাসতে পারি না। ধরে কোন কথা ঠিক কি না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন মায়ের পায়ের তলে সন্তানের কি? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। নবী বললেন, ফাতেমা তুমি সামনে সামনে যাও, কারণ তুমি শুধু আমার মেয়ে না, তুমি হলো আমার মা। ফাতেমা সামনে সামনে গিয়া ঘরের দরজা খুললেন, নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা জুব্বা নিয়া হালিমা খাদিজাতুল কুবরা তার মাকে পরালেন। ওই জুব্বা পরানোর পরে ফাতেমা দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আশ্চর্য হয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুলে বের হলা। ফাতেমা বলতেছে, বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম সেটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানতে কানতেই ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুলবে, এটা আমি নবীও জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, নবী গায়েবের খবর জানে না, আল্লাহ জানাইলে নবী জানে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বলেন, ফাতেমা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললি মা? ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে গেছি, এমন সময় আনজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজায় বসে পড়লেন। আল্লাহর নবী ঘরের দরজায় বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঠেকালেন। ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার থুতুনির তলে হাত দিয়ে বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হতে পারলেন না? আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না আমার দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, তুমি কি জানো তার আমল কি? ফাতেমা বলে, বাবা আমি একজন মেয়ে হয়ে মায়ের আমল কেমনে জানবো? রাসূল বলে, ফাতেমা রে এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আল্লাহর নবী বলেন, খাদিজা আপনি হলেন আমার বিবি, আমি আপনার নবীকে হবার যোগ্য। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ভিতরের না, আপনি হলেন বাহিরের, আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াও না, কোন নেতার সামসা হইও না। যদি জান্নাতে যাবার চাও বিশ্ব নবীকে নেতার আসন দিয়া তার উম্মত হতে হবে। ঠিক ঠিক হ্যাঁ ভাই রে, আজকে বাংলাদেশে কোনো পীরের সাহেবের হাতে তার বউ মুরিদ হয় না, জানেন? বাংলাদেশে খোঁজলে দেখবেন কোনো পীরের বউ মুরিদ হয়নি। যদি বলা হয় মুরিদ হওনি কেন, আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, এই লুচ্চার হাতত কে মুরিদ হবে? বাংলাদেশের কোনো বক্তার বউ বক্তা হুজুর কয় না, এটা জানেন? আমি যে এত ওয়াজ করি আপনারা হুজুর হুজুর করেন, আমার বউ হুজুর কয় না। আমি একদিন করলাম একটু হুজুর কও তো দেখি, তোমার মুখ থেকে হুজুর শুনতে কেমন লাগে? খালি মুচকে মুচকে হাসার কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি? নিজের বইয়ের কাছে হুজুরি হওয়া গেল না। আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করলেন তিনি হলেন নবীর বউ। এই জন্য হুজুর হাজুর পীর সাহেব এগুলো মানা যাবে না, মানতে হবে কেবলমাত্র আল্লাহর নবীকে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দিয়ে আমার একটু কবরে নামায় দিবেন। নবী নিজের হাত দিয়ে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। আবু বকর তাকায় দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে।
আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আমি যাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলাম, এক সময় তার মুখের কাফন খুলে দেখি সে আমার দিকে তাকায় আছে, কেউ দেখে না। আবু বকর, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যতবার খাদিজারে দেখতে গেছি ততবার দেখে আমার দিকে তাকায় আছে। কি যেন খাদিজা বলতে চাই, আমি চলে গেলাম, নবী গো আর কে আপনার জন্য ঘরের দরজা খুলবে? আল্লাহর শপথ করে বলতেছি, আবু বকর, যত রাতি আমি ফিরে আসি না কেন, কোনোদিন রাত 1টা বাজে, কোনোদিন 2টা বাজে, কোনোদিন রাত 3টা বাজে, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগেনি। আমি দরজা দাঁড়ালে খাদিজা দরজা খুলে দেয়। আমি একদিন বলেছিলাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, নবী গো আপনি কলেমার দাওয়াত দিবেন ঘুরে ঘুরে মানুষের দরজায়, আর আমি খাদিজা ঘুমাবো এমন বউ আমি না, বরং আপনি যাওয়ার পর দরজার কাছে আমার নাকটা লাগায়া দাঁড়ায়া থাকি। আপনি হলেন মেশকাম্বর সুগন্ধ, আপনি যখন দরজার কাছে আসেন আমি তখন বুঝতে পারি আমার নবী এখন দরজার কাছে। আমি দরজা খুলে দিলাম। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর ওই দিন আপনাকে ছাড়া আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আজকে আমার খাদিজা ঘুমাইছে, আর চেতন পাবে না। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে গেছে, এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। নবী এক সময় বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব এই জন্যই দাঁড়ায় আছেন? বলে, হুজুর খাদিজার জন্য আপনাকে দাঁড়ায় থাকতে হবে না, খাদিজার কবর আমি আল্লাহ মুনকির নাকির পাঠাবো না। আল্লাহ নবী বলে, আল্লাহ খাদিজার কবরে মুনকির নাকির কেন পাঠাবেন না? আল্লাহ বলে, দুনিয়া থেকে যে কবরের চিন্তা করে, দুনিয়া থেকে যে কবরের কথা মনে করে, চোখের পানি দেয়, বিলাস বালিশ ভিজায় দেয়, তার কবরে মুনকির নাকির যাবে না। আমি আল্লাহ খুশি হয়ে খাদিজার পক্ষে উত্তর দিয়া দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইযা আসাবাতুহু মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ওয়াজ তো আমি করতেছি ভাই, কিন্তু কমিটির লোকের একটা চিন্তা যে মানুষ এত দান করে, তাদের জন্য একটা দোয়া না করলে, এরা খালি স্লিপ দিয়ে সেই হারে সাজাত হচ্ছে। আপনারা কি মনে করতেছেন আমি যদি মাইকে দানকারীর নাম না বলি? আর এই আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার সমস্ত কাজকামকে বাদ দিয়া আল্লাহ তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় ধরে আলোচনা শোনার শেষে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। আল্লাহ তাআলা আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয়ে যায় মাফ করে দিও। যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबियाए केराम, असहाबे केराम, ताबिने केराम, ताबा ताबिने केराम, तमाम पृथिवीर माटिर निचे जत मुमिन मुमिनात शुয়ে আছে আল্লাহ
সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ চৌবাড়িয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। চৌবাড়িয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা দুনিয়া থেকে কবরে গেছে আল্লাহ মাদ্রাসার ওসিলায় সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা বিদেশের দুই ভাই মাদ্রাসা ওযুখানা নির্মাণ করে দিয়েছে, আমাদের দেশে থাকে না, তারা বিদেশের মানুষ। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করার বেশি বেশি করে তারা যেন দান করতে পারে। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে নগদে বাকিতে হাজার হাজার টাকা তোমার বান্দারা দান করেছে, বান্দিরাও দান করেছে। আল্লাহ এমনকি গামছা রুমালের মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সহ সভাপতিদেরকে আপনি কবুল করেন। আল্লাহ অনেকে অনেক দান করেছে, হয়তো আমি নাম বলতে পারি নাই। যারা দান করেছে গো মাবুদ তাদের নামগুলো জান্নাতের খাতায় আপনি লিস্টি করে নেন। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনল, আবিদা সালিহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দে। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মন্ত্রী অতিথিবৃন্দ, গ্রামের লোকজন যাদের নাম বিজ্ঞাপনে আছে এবং নাই সকলকেই আল্লাহ আপনি কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মা ছোট্ট একটা শব্দ যাদের মা নাই তারাই বুঝতেছে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া। ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত আমি বুঝতে পারি না, মা যখন 25 তারিখে চলে গেল তারপর থেকে বুঝতে পারি মা যার নাই এই দুনিয়াতে তার আর কেউ নাই। এই দরদের মা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আমরা সেই মায়ের জন্য দোয়া করি আল্লাহ মারে তুমি জান্নাতের বাসিন্দা কবুল করে নাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি কি দোয়া করব তুমি সবই জানো, বান্দাদের মনের আকুতি যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করে। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকেই তুমি হক্কানে হাফেজ হিসাবে কবুল করেন আল্লাহ। অত্র মাদ্রাসার ওসিলায় অত্র এলাকার সমস্ত গোরস্থানকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার ওসিলায় অত্র এলাকায় আসমানি বালা জমিনের বালা থেকে এলাকাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যেদিন আমরা কেউ থাকবো না দুনিয়ায় বাজান, আমরা কিন্তু সবাই মরে যাব বাবা। আল্লাহর কাছে আমরা সবাই আরাধনা করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকর্ষণ প্রধান বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ মুফতি ফজলুর রশিদ মিয়া আমাদের সামনে কোরআন এবং হাদিস হতে আলোচনা করবে। আমি তাকে কোরআন এবং হাদিস হতে আলোচনা করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ونخرجكم تارة أخرى إذا أصابتهم مصيبة قالوا সকলে পড়েন ইন্না লিল্লাহি وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোর পাহাড়ের ধনী লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধনী লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগেও এখানে আমি দিনে মাহফিল করছি, করি নাই? হ্যাঁ, 2 বার করছি। এখানে আপনার আমার ওয়াজ শুরু করার 1 ঘন্টা পর্যন্ত খালি লোক আসতেই থাকবে, শেষ পর্যন্ত দেখা যায় বসার জায়গা হচ্ছে না। এখন মনে করতেছেন এই কয়েকজন তা কিন্তু না, এই জন্য জিকির করেন। আর যার সামনে যে ফাঁকা জায়গাটুকু আছে এখনই জমে জমে বসেন, যারা পরে আসবে পরে বসবে, ওরা পরে এসে আবার সামনে জায়গা পাবে কেমন। এই জন্য আপনারা সামনে জমে বসেন আর জিকির করেন লা
ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ মরণের কালে বুঝিতে পারিবা মরণের কালে বুঝিতে পারিবা নবীর কলেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ কবরে গেলে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলেমার কত ওজন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌবাড়িয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ইসলামী জলসায় আজকের সমাপনী দিনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি অনেকের নাম রয়েছে সম্মানিত সভাপতি সহ যিনারা সভাপতির আর সহসভাপতির আসনকে অলঙ্কিত করেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই দিনের বেলার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নবনির্বাচিত আপনাদের এমপি সাহেব জনাব আলহাজ মজিবুর রহমান মজনু সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিজ্ঞাপনে যিনাদেরকে সম্মান দেওয়ার নাম দেওয়া হয়েছে অনেকের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি এই মাদ্রাসা হচ্ছে হাফেজ তৈরির ফ্যাক্টরি সুবহানাল্লাহ বলেন আজকেও একজন হাফেজ সাহেবকে মনে হয় গত রাতে হয়েছে নাকি দেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ পাগড়ি দেওয়া হয়েছে এই হাফেজি মাদ্রাসায় যে সমস্ত আলেম ওলামারা উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং আজকের দিনের বেলা সকাল 10টা থেকে জোহরের আগে এবং জোহরের পরে কিছু সময়
আলোচনা করে যেনারা শোনালেন, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সারওয়ার। আমি এখানে আসার সময় দেখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করতেছিলেন।